জানিস তো, আমাদের মেয়েদের কোনো নিজস্বতা নেই। বাড়ির বউদের তো আরোই নেই। আমরা অন্যের পদবি ব্যবহার করি, গোত্র ব্যবহার করি, সবকিছু অন্যের বহন করি, এমনকি সন্তানও। ক্যারিয়ার আমরা বাহক শুধুই বহন করি, শুধুই বহন। যদিও নতুন বিয়ের পর বউয়ের কিছুটা জায়গা, কিছুটা স্বামীর ভালোবাসা, কিছুটা স্বামীর আদর প্রাপ্য থাকে, কিন্তু যত সময় বইতে থাকে সবকিছু কেন ফিকে হয়ে যায়। বাড়ির আসবাবের মতো অনাদরে, অবহেলায় একটা কোণে পড়ে থাকে। আর যখন আরো সময় পেরিয়ে যায়, তখন ছেলের সংসারে, তখন তো জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে, আরো দুর্বিষহ। কি হয়েছে মামনি তোমার? বলো বলো না, কি হয়েছে? এত কষ্ট কিসের? তোর বাবা খোকা আর তরিকে হানিমুনে পাঠিয়েছে, জানিস তো? হ্যাঁ জানি তো, জানি তো ওরা হানিমুনে যাচ্ছে। জানিস, তবু বুঝতে পারলি না কেন পাঠাচ্ছে? তোর বাবা আর তোর বর বিশেষ কোনো উদ্দেশ্যে তরি আর খোকাকে কুসুমপুর থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তাতে লাভ কি? অযোধ্যা ভবন দখল করবে। ছি 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 ছি, এরকম একটা খারাপ মানসিকতা নিয়ে ওরা ছেলেটার মেয়েটাকে হানিমুনে পাঠাচ্ছে। না, তনজ, 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 তনজ! কি হয়েছে? চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলছো কেন? তনজ, মামুনি কি বলছে? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি পাগল হয়ে গেছো? এই কথাটা তো আমার মাথা থেকে আসেনি। ছেলেটা আর মেয়েটাকে তোমরা হানিমুনে পাঠাচ্ছ তোমাদের প্রজেক্টের জন্য, তোমরা ওখানে ফ্যাক্টরি করবে বলে। তনজ, খোকা বাবু যদি জানতে পারে তাহলে কিন্তু খুব খারাপ হবে। তুমি ভাবতে পারছো না কি হবে? জানতে পারবে না। কেন? কেন জানতে পারবে না? মামনি কোনোদিন বলবে না। ড্যাডি মামনিকে সামলে নিয়েছে। আমি তো চুপ করে থাকবো না তনজ। মামনি এবারে কর্ত্রী, মামনির অনেক শর্ত আছে, অনেক বাঁধন আছে, কিন্তু আমার তো কোনো শর্ত নেই। আমি চুপ করে থাকবো না, আমি বলবো। এক মিনিট, তুমি যদি এসব কথা বলতে যাও তাহলে আমি কিন্তু আর কোনোদিন তোমার সাথে সংসার করব না। তনজ! হ্যাঁ, এত বছর আমাদের বিয়ে হয়েছে, কি দিয়েছো কি তুমি আমাকে? একটা বেবি পর্যন্ত দিতে পারোনি। এত বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চলেছি, কোথায় আমাকে উৎসাহ দেবে, আমার পাশে থাকবে, তা না। নিজের ননদ আর নন্দাইকে তুমি সব সত্যি কথা বলতে যাচ্ছ। দেখো, এতে কিন্তু আমাদের প্রজেক্টের ক্ষতি হবে। আর তুমি যদি মনে করো এই প্রজেক্টের পাশে তুমি থাকবে না, তাহলে আমার সাথেও থাকতে হবে না তোমাকে। ভুলে যাও আমাকে। তনজ! একটা টেনে থাপ্পড় মারবো তোমায়। সভ্য ছেলে, বিয়েটা খোলাম খুঁজি না? এতদিন সংসার করার পর আজ তোমার মনে হচ্ছে ওর সঙ্গে থাকাটা কোনো দরকার নেই? না মা, দরকার নেই। আমার কাছে এই প্রজেক্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমি চাই না কোনো সম্পর্ক এর মাঝখানে বাধা হয়ে দাঁড়াক। কি বলছিস কি তুই? আই মিন ইট।
খোকা আর তোরই হানিমুনে যাবে, এটা ফাইনাল। আর যে এর মধ্যখানে কথা বলতে যাবে বা আগ বাড়িয়ে কোনো ইনফরমেশন দিতে যাবে, সে এই তনোজ গাঙ্গুলির সব থেকে বড় শত্রু হবে। সে যেই হোক না কেন, মা হোক, বোন হোক কিংবা স্ত্রী। খোকা বাবু যদি জানতে পারে? জানবে না, খোকা কিচ্ছু করতে পারবে না। খোকা জাস্ট দেখবে কিভাবে আমি ওই অযোধ্যা ভবনটা দখল নেব। জাস্ট দেখবে। তুই জানিস না খোকাকে, জানিস না তুই আমার ছেলে, কিন্তু আজ আমার বলতে কোনো দ্বিধা নেই যে খোকার মা রত্নগর্ভা। রত্নগর্ভা উনি। তুই জানিস না খোকাকে ও কি করতে পারে তোর কোনো ধারণা নেই। অযোধ্যা ভবন তুই কোনো দিন কাটতে পারবি না তনোজ। উল্টে এমন না হয় যে এই গাঙ্গুলি বাড়ি তোকে ছেড়ে চলে যেতে হয়। কি হয়েছে? বইয়ের অবস্থা দেখ, কি সব করেছে রে। এ তো তোরই বৌদিমণির পোশাক। হ্যাঁ, জিনিসের প্যান্ট আর জিনিসের জামা। ওটাকে জিনিস বলে না বিন ভাই, ওটাকে জিন্স বলে, জিন্স। আরে বাবা দূর, এই একটা কিছু হবে। এই, চুলটা কি করেছে দেখ। ওর মধ্যে কি পাখির বাসা বাঁধবে নাকি? মা তাই তো। হ্যাঁ দেখ। আরতিমা, আরতিমা। কি বাবা? না মানে আমি না ভুল করে অন্য ঘরে ঢুকে পড়েছি, আমার একটু ক্ষমা করে দিও। হ্যাঁ না বাবা, আমি আরতি। কি এ তুমি? আমি তোমার মেয়ে আরতি বাবা। তুমি আমায় চিনতে পারছো না? কি 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 আরতি? আরতি, হ্যাঁ তোর কি হয়েছে মা? আমার কি হবে বাবা? কি মাথার উপর এরকম চুরো করে ফেলেছে এটা? না না, কেন? এটা নতুন শিখেছি তোরের কাছ থেকে। এটাকে বলে পটনট। না না, নট নট। নট তো ইংরেজি। না না, নট টপ নট। ওঠো। টপ নট বলে। টপ নট। বাবা, কেমন লাগছে? ভালোই লাগছে, সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? কিন্তু তুই এত সাজছিস কেন মা? আমার একটু ইচ্ছে করলো। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। আমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার মুখটা কি সুন্দর, আমি চেহারাটা দেখাচ্ছ নিজের? মনে হচ্ছে ব্যাগের গায়ে যেন কাপড় ছেড়ে দিয়েছে।